তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আবার একটা নতুন মেনু নিয়ে চলে আসলাম, নতুন মেনু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন রেসিপি। তোমরা একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। আজকে বানাবো তোমার পমফ্রেট মাছের ঝাল। দেখতে থাকো বন্ধুরা কীভাবে এই পমফ্রেট মাছের ঝালটা বানাই। একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেলাম। আবার একটা নতুন ভিডিও, নতুন মেনু সুলেখার রান্নাঘরে। আজকে বানাবো বন্ধুরা পমফ্রেট মাছের ঝাল বানাবো। এখানে একদম ফ্রেশ বড় বড় সাইজের পমফ্রেট দেখতে পাচ্ছ, কত বড় বড় সাইজের পমফ্রেট। এই পমফ্রেট মাছের ঝাল করব, ঠিক আছে? বিয়েবাড়ির মতন একদম স্কিপ করবে না, দেখতে থাকো কিভাবে পমফ্রেট মাছটা ঝাল করি বন্ধুরা। পমফ্রেট মাছের ঝালের জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, এখানে একটা গোটা পেঁয়াজ, এখানে নিয়েছি ধনেপাতা, আর এখানে কালো সর্ষে 2 চামচ, সাদা সর্ষে 4 চামচ। এগুলো এইটা কাঁচা লঙ্কাটা আর তোমার সর্ষেটা আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে আমি ভালো করে পেস্ট করে নেবো বন্ধুরা। এটা দিয়েই আমি রান্নাটা করবো, পমফ্রেট মাছের ঝালটা একদম এইভাবে দারুণ করে করবো। লবণ দিয়ে দিচ্ছি পমফ্রেট মাছের উপরে, অল্প করে লবণ দেবো, যেহেতু সামুদ্রিক মাছ তোমরা জানো লবণটা অল্প দিতে হয়। এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেবো না। এবার এগুলো সুন্দর করে মাখিয়ে নেবো, বুঝেছো? খুব সুন্দর বড় বড় পমফ্রেট, একদম ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবারে কড়াই বসিয়ে দেবো। হয়ে গেছে লবণ হলুদ মাখানো। আরেকটা জিনিস দিচ্ছি, অনেকে বলে যে পমফ্রেট মাছ, তোমার পার্শে মাছ, পাবদা মাছ, তারপরে ভেটকি মাছ, এগুলো আষ্টে গন্ধ হয়। এই এক টুকরো লেবু নিলাম, নিয়ে এবারে এই রসটা মাখিয়ে দেবো। দিয়ে মাখিয়ে দিলে কি হবে, কোনো আর আষ্টে গন্ধ থাকে না। এই সব মাছগুলোতে যেহেতু একটু উগ্র আষ্টে গন্ধ আছে, তাই জন্য এই লেবু রসটা মাখিয়ে দিলে আর তোমাদের কোনো গন্ধ লাগবে না, বুঝেছো বন্ধুরা? ভেটকি মাছ, পার্শে মাছ, পাবদা মাছ, এই পমফ্রেট মাছ একটু আষ্টে, এদের উগ্র গন্ধ হয়, কিন্তু এই লেবু রসটা মাখিয়ে দিলে আর উগ্র গন্ধটা হবে না। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা, কালো সর্ষে, সাদা সর্ষে একটু মিক্সিতে পেস্ট করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। এবার গ্যাসটা জ্বালিয়ে দিই, কড়াইটা গরম হোক, তারপরে তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, তারপরে মাছগুলো ভালো করে ভেজে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। তেল ভালো করে গরম হয়ে গেছে। 3টে করে ভেজে নেবো। মাছগুলো এক পিঠ হয়ে গেছে, উল্টে দিই। জুড়ে গেছে। আরেক পিঠ হোক, তারপর তুলে নেবো। 2 পিঠ হয়ে গেছে, এবার তুলে নেবো মাছটা। ভালো করে ভাজা হয়ে গেছে, কড়া করে পমফ্রেট মাছগুলো ভেজে নিয়েছি। দেখো এই দেখো কড়া করে ভেজে নিয়েছি। এবারে আরও 3 পিস ভালো করে কড়া করে ভেজে নেব। আর এরকম লেবু রস দিয়ে ভাজবে, কোনো আষ্টে গন্ধ, যে পমফ্রেট মাছ ভাজছি তো কোনো আষ্টে গন্ধ নেই। একবারে 3টে ভেজে নেব বন্ধুরা। আবার মাছগুলো উল্টে দিই। ব্যাস, আরেকটু হলে তুলে নেব বন্ধুরা। মাছগুলো এবার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেবো একটা একটা করে। এই যে সবগুলো মাছ কড়া করে ভেজে নিয়েছি। এবার ওখানে একটু তেল দিয়ে দেবো বন্ধুরা, অল্প করে, অল্প একটু তেল দেবো, বেশি না, অল্প একটু, ব্যাস, আর দেবো না। তেলটা গরম হলে ফোড়ন দেবো। তেল গরম হয়ে গেছে, এবার 1/2 চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি। এই যে 1/2 চামচ কালো জিরা দিয়ে দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে দেবো।
একটা গোটা পেঁয়াজ কুচানো। এবার অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দেবো। এই যে একটু কম দিচ্ছি, অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। এবার হলুদ দিয়ে দিই অল্প করে, দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা হোক। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। এটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো। এর মধ্যেই 2-4টে চিনি দিয়ে দেবো। এই পেঁয়াজ ভাজার মধ্যেই আমি দিয়ে দেবো, পরে আর দিতে হবে না। এই যে 2-4টে চিনি দিয়ে দিলাম বন্ধুরা, আর লাগবে না। এবার এটা পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা হবে। বন্ধুরা পেঁয়াজ এবার লাল করে ভাজা হয়ে গেছে। এবারে এই কালো সর্ষে, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে দিয়ে দিলাম। এবার এটা দিয়ে একটু অল্প একটু নাড়বো, কেন বেশি নাড়বো না, তোমরা জানো সর্ষেতে তিতো হয়ে যায় বেশি নাড়লে। অল্প একটু নেড়ে তারপরে মিক্সি ধোয়া জল দিয়ে দেবো, অল্প একটু নাড়বো। ভালো করে সর্ষেটা তোমার হয়ে গেছে। এবার মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো। খুব বেশি জল দেবো না, অল্প জলই দেবো। এই দেখো দেবো, দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেবো। এই যে ভাজা মাছগুলো একটা একটা করে দিয়ে দেবো। এটা রান্নাটা না গামাকা গামাকা হবে, বেশি ঝোল হবে না। দিয়ে একটু নেড়ে দেখি কেমন হলো। আমি ঢাকা দিইনি, বুঝতে বন্ধুরা। পেঁয়াজ ফোড়ন দিয়ে একদম পমফ্লেটের ঝাল একদম রেডি। আর 1 মিনিট পরে নামিয়ে ফেলবো। এবার একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিলে একদম রেডি হয়ে যাবে পমফ্লেটের ঝাল। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা। ঢাকা দেওয়ার পরে তারপরে তোমাদের কাছে সার্ভ করবো। বন্ধুরা একদম রেডি হয়ে গেল তোমার পমফ্লেট মাছের ঝাল। একদম সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে খুব অসাধারণ। এইভাবে তোমরা বানাবে আর এইভাবেই তোমরা ট্রাই করবে। বন্ধুরা একদম পেঁয়াজ ফোড়ন দিয়ে সিম্পল তোমাদের দেখেছি, কিন্তু খুব খেতে টেস্টি। একদম রেডি হয়ে গেল পমফ্লেট মাছের ঝাল, সিম্পল পেঁয়াজ ফোড়ন দিয়ে, কালো সর্ষে, সাদা সর্ষে। এটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা। আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, জানাবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, খুব বৃষ্টি হচ্ছে। টাটা বন্ধুরা। বন্ধুরা একদম রেডি হয়ে গেল পমফ্লেট মাছের ঝাল। এই ঝাল যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর সুলেখার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর খুব ভালো থাকবে, সাবধানে থাকবে বন্ধুরা। নমস্কার।